আজকে একটা বাস্তব কিছু কথা বলবো, বিশেষ করে জুয়ারের বিষয়ে। যারা জুয়া খেলেন, অনলাইন জুয়া বলেন, অফলাইন জুয়া বলেন, কিংবা তাস দিয়ে বলেন, যে কোনোভাবে জুয়া খেলতেছেন, তাদের বিষয়ে বা তাদের প্রসঙ্গে কিছু কথা বলবো। একটা বাস্তব ঘটনা আজকে দেখছি, দেখে চোখের পানি চলে আসছে। এইমাত্র জোহরের নামাজ পড়ে আসলাম। তো জিনিসটা দেখে আসলে আমার কাছে অনেক হৃদয় বিদারক মনে হয়েছে এবং খুব কষ্ট লাগছে আমার মনে। কথাটা হচ্ছে, যারা জুয়া খেলেন, কেউ লাভবান হয়, কেউ আবার হেরে যায়, কেউ টাকা পায় আবার কেউ পায় না। এভাবেই জুয়া খেলা প্রতিনিয়ত চলছে সমাজে, দেশের মধ্যে, যে কোনো স্থানে আর কি। তো আপনারা যারা জুয়া খেলতেছেন, আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, জুয়া খেলিয়েন না। হয়তো আমার এই কথাটা আপনাদের কাজে আসতে পারে, আবার অনেকে এটারে নেগেটিভ পজিটিভ ভাবে নিতে পারেন। তারপরে বলতে হচ্ছে আমাকে, জুয়া যারা খেলেন, দয়া করে আপনারা জুয়া খেলবেন না। ধরেন আপনি যার সাথে জুয়া খেলতেছেন, আপনার বন্ধুর সাথে বলতেছেন, সহপাঠীর সাথে বলতেছেন, কিংবা অপরিচিত পরিচিত লোকের সাথে খেলতেছেন, তখন হয় কি, ধরেন তার থেকে আপনি 10,000 টাকা খেলে নিয়ে আসছেন, বা জুয়াতে আপনি পুরস্কার লাভ করছেন বা পেয়ে গেছেন আর কি, বিজয়ী হয়েছেন। তো যার থেকে নিয়ে আসছেন, সে কোথায় থেকে টাকাটা আনছে আপনার কি আদৌ জানা আছে? আপনি তো তার থেকে টাকাটা খেলে নিয়ে আসছেন, এবং ওই টাকাটা আপনি, আমার মনে হয় না ভালো একটা কাজে ব্যয় হবে, কিংবা আপনি ভালো কাজে ব্যয় করতে পারেন। আপনিও দেখে গেছে ওই টাকাটা নিয়ে আপনার বন্ধু বান্ধব বা সহপাঠীর সাথে টাকাটা এনজয় করে খরচ করে ফেলতেছেন। কিন্তু যার থেকে টাকাটা কেলে নিয়ে আসছেন, সে কোথায় থেকে টাকাটা আনছে আপনার কি আজও জানা আছে? জানা নাই। যদি আপনার জানা থাকতো, আমি মনে করি আপনি মানুষ হিসাবে জুয়া খেলাটা আপনি নিজেও খেলতেন না, আর তার এই টাকাটা আপনি ফেরত দিতেন। টাকাটা দেখা গেছে তার মার অসুস্থতার জন্য মেডিসিন বা ওষুধ আনার জন্য টাকাটা রাখছিল, সেই টাকাটা সে চুরি করে ঘর থেকে নিয়ে এসে আপনাকে খেলে দিছে। তো এক পর্যায়ে সে আপনাকে বলতে পারতেছে না টাকাটা ফেরত নেওয়ার জন্য, বা কারো কাছে বিচারও চাইতে পারবে না। তো এইভাবেই কিন্তু অনেকভাবে টাকা খেলে দিচ্ছে, অনেক, শুধু অসুস্থতার জন্য না, আরো অনেক ভয়ঙ্কর ভাবে টাকাগুলা অনেকে এনে খেলে দিয়ে দেয়। তো প্লিজ, এই ধরনের একটা ঘটনা আমার কাছে আজকে আমার সামনে সম্মুখীন হয়েছে, তো সেই জন্য ভিডিওটা আজকে দেওয়া। যদি কারো উপকার আসে, ইনশাল্লাহ লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে জানাই দিবেন। আর যাদের উদ্দেশ্যে করে এই কথাগুলো বলছি, আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি, আপনারা জুয়া খেলা থেকে বিরত থাকুন, জুয়া খেলা থেকে বিরত থাকুন, এবং নিজের জন্য কিছু করুন, কর্ম করে খান। হয়তো রিক্সা চালিয়ে হইতে পারে, কিংবা দিনমজুরি হইতে পারে, যে কোনোভাবে কর্ম করে খান, ভালো হবে। তবে জুয়া থেকে একদম বিরত থাকুন, জুয়াকে বর্জন করুন। আশা করছি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।